এ মুসলমানের সন্তানেরা, নবী আমার যখন কালিমার দাওয়াত দিচ্ছে মনে আছে তো ভাই? আমর ইবনে সাবেতের বাড়ি থেকে নবী আমার যখন চলে গেছে, মা দুঃখিনী ডাক দিয়ে বলে, বাজান এমন একটা মানুষ এসেছিল, ওই মানুষটা আসার পর জান্নাতের সুঘ্রাণ পাওয়া যায়। এমন সময় আমর ইবনে সাবেত ডাক দিয়ে বলে, মাগো ওই মানুষটা কে, একটু জলদি করে বলো। মা দুঃখিনী ডাক দিয়ে বলে, বাজান তাহলে শোন, কিন্তু কথা দে ওই মানুষটার ক্ষতি করবি না। আমর ইবনে সাবেত বলে, ঠিক আছে ক্ষতি করব না। এমন সময় মা দুঃখিনী ডাক দিয়ে বলে, বাজান ওই মানুষটা আর কেউ নয়, ওই মানুষটা আব্দুল্লাহর এতিম সন্তান মুহাম্মদ। আমর ইবনে সাবেদের মাথায় যেন রক্ত যেন টকবক টকবক করে ফুটতে লাগলো। তরবারি নিয়ে বাহির হয়ে ছুটে চলে যায়। মা দুঃখিনী ডাক দিয়ে বলে, বাজান কই যাস, কই যাস, দাঁড়া। আমর ইবনে সাবেদ ডাক দিয়ে বলে, মা তুমি আমারে দাঁড় করাইও না, নবী মুহাম্মাদের কাল্লা না কেটলে আমি ঠান্ডা হতে পারি না। বুঝে থাকলে বলুন তো, যে মানুষটা নবী মুহাম্মাদের কাল্লা কাটতে চায় ওই মানুষটা কি ভালো? জোরে কোন ভালো? আজকেও এরকম কাল্লা কাটা লোক আছে না নাই? এরে মুসলমানের সন্তানেরা, দুঃখ রাখার জায়গা নাই। আজকে পরতে পরতে সব জায়গায় দুর্নীতি আর দুর্নীতি। মসজিদের সভাপতি হয়ে বসে আছে, মাদ্রাসার সভাপতি অথবা কেশিয়ার হয়েছে, 2 মাস পর খাতা থেকে 2 লাখ টাকা গায়েব। কথা কন না কেন? না আপনাদের এলাকার মনে হয় এরকম সভাপতি সেক্রেটারি নাই? না, আমি ঢাকা, বগুড়া, পাবনা, সিরাজগঞ্জের কথা বলতেছি। ওরে সভাপতি সেক্রেটারি হওয়ার পর টাকা পাইয়া নিজের মনে করে 2 মাসের ভিতরে খাতা ছাপা মারোয়া করে দিছে। এরকম আছে না নাই? এগুলো মারাত্মক হাইব্রিড জাতের শয়তান। কেরে খাওয়ার আর জায়গা পাইলে না শয়তান এতিমদের খাবার খাওয়াইতে হয়। এই যে মাদ্রাসাটা, এই মাদ্রাসাটা ভালো না খারাপ? এখানে মানুষেরা কোরআনে কারিমা শিক্ষা দিচ্ছে। এই কোরআনে কারিমা যারা শিখতেছে এরা যেমন দামি মানুষ, যারা শেখায় তারাও ঠিক তেমনই দামি মানুষ। আপনি রাতের বেলা ঘুমিয়ে যেতে পারেন, কিন্তু এই ছাত্রগুলো রাত 2টা, 3টা, 4টার দিকে উঠে পবিত্র কোরআনে কারিমা বুকে নিয়ে এই ঠান্ডার রজনীতে কোরআনে কারিমা পড়ে আর দোয়া করে, আল্লাহ এই দেশবাসীকে তুমি ভালো রেখো। যার কারণে আমরা করোনা থেকে বেঁচেছি। কথা বলেন না কেন? করোনা ভ্যাকসিন দিয়ে বাঁচা যায়নি, বরং আল্লাহর রহমতের কারণে বেঁচেছি। এ মুসলমানের সন্তানেরা, নবী মুহাম্মাদের কথা বলার পর আমরের মাথা যখন গরম, মা দুঃখিনী ডাক দিয়ে বলে, বাবা তুই ঠান্ডা হ, ওই মানুষটা বলে গেছে আগামীকালকে আবার তোর বাড়িতে নবী মুহাম্মদ আসবে। আমর ইবনে সাবেত ওর বন্ধু বান্ধবকে খবর দিল, কে কোথায় আছিস? নবী মুহাম্মাদের মাথা কাটতে হবে। ওরে মাথা কাটতে পারলে আবু সুফিয়ান ঘোষণা দিয়েছে 70টা উট পাওয়া যাবে। এই চিন্তায় মাথা কাটার জন্য ব্যাকুল। বুঝে থাকলে বলুন তো, যতই ষড়যন্ত্র হোক, যতই চিন্তা ফিকির করুক, আল্লাহর চাইতে কেউ কিছু ষড়যন্ত্র রুখতে পারে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহ রাব্বুল আলামিন বলে, তারা করে ষড়যন্ত্র আর আমি আল্লাহ করি কৌশল। এই পৃথিবীর জমিনে আল্লাহর কৌশলের কাছে কারো ষড়যন্ত্র খাটতে পারে? জোরে কোন পারে? নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরবর্তী দিন যখন আমর ইবনে সাবেতের বাড়িতে চলে আসছে, এমন সময় আসার পর বুড়িমার সাথে যখন কথা বলতেছে, গতকালকে বুড়িমা কিন্তু কথা ভালো করে বলে নাই, নাক সিটকা সিটকি করছে। আজকে ওই মা দুঃখিনী ডাক দিয়ে বলে, বাজান কেমন আছো? সুবহানাল্লাহ বলবেন না? তাহলে সব কিছু করার মালিক কে? এ জোরে বলুন, মালিক কে? ওই আল্লাহ আছে না ভাই? আপনারা বিরক্ত হচ্ছেন বুঝি? মনে হচ্ছে ওই আল্লাহ নাই বাংলাদেশে। এ জোরে কোন ওই আল্লাহ আছে? এ জোরে কোন আছে? তাহলে ওই আল্লাহ যদি থাকে টেনশন করার কারণ নেই। টেনশন আছে?
না, টেনশন করবেন না, সময় মতো আল্লাহ চাইলে যে কোনো সময় পরিবর্তন হয়ে যাবে। ওরে কারো দোলাবাই না, কারো বাবা না, কারো 14 গোষ্ঠী পরিবর্তন ঠেকাতে পারবে না। আমি বোঝাবার জন্য বলি, একটা উদাহরণ দিলে রাগ করবেন না তো? আলোচনা প্রায় শেষের দিকে আসছে। আচ্ছা দেখি আপনাদের ধৈর্য কতটুকু রে ভাইয়া। আসি তো আমি, আবে সাহেব আসি তো নাকি? হ্যাঁ চলুক। বরিশাল থেকে একজন সহজ সরল, বরিশালের মানুষ কিন্তু একটু দুর্বল, সহজ হয়, জানেন তো এটা? জানেন না? আচ্ছা ধরুন বরিশাল থেকে একজন সহজ সরল শ্বশুর ঢাকায় বেড়াতে গেছে জামাই বাড়িতে। সারাদিনের ক্লান্ত পরিশ্রান্ত হৃদয় নিয়ে যখন ঢাকায় পৌঁছালো, জামাইকে ডাক দিয়ে বলতেছে, জামাই বাবাজি সারাদিন গাড়িতে জার্নি করে লঞ্চে করে এসেছি, শরীরটা ক্লান্ত হয়ে গেছে, আপনি একটু মেহেরবানি করে আমাকে নদী অথবা পুকুর দেখিয়ে দেন, আমি গোসলটা সেরে নেই। শ্বশুর ডাক দেব, জামাই ডাক দিয়ে বলতেছে, বাজান কি বলেন, এটা তো বরিশাল না যে নদী পাবেন, এখানে গোসল করতে হলে পাশেই দেখেন ওয়াশরুম আছে, ওয়াশরুমের ভিতরে গোসল সারেন। মুরব্বী মানুষ চিন্তা করলো, আচ্ছা যেহেতু ওয়াশরুম ছাড়া কোনো ব্যবস্থা নাই, নদী নাই, নালা নাই, ঠিক আছে এখানেই সারি। ওয়াশরুমের ভিতরে দরজা সিটকিরি লাগিয়ে দিয়ে চিন্তা করতেছে, আল্লাহ গোসল করব, সরিষার তেল দরকার। কিসের তেল? নীলফামারীর সরিষার তেল চেনেন তো? আচ্ছা, পাশে দেখতেছে অনেকগুলো বোতল খাড়া করানো আছে। উনি একটা বোতলের দিকে তাকিয়ে দেখতেছে, কালো কালো দেখা যায়। চিন্তা করলো, কালো কালো যেহেতু দেখা যায়, এটা নিঃসন্দেহে সরিষার তেল। এই ভেবে সহজ সরল মানুষ হাতের ভিতরে সরিষার তেল ভেবে নিয়ে যেটা পেয়েছে ওইটা নিয়ে গায়ে ডলা দেওয়া শুরু। কথা বুঝতেছেন তো? এবার গায়ে যত পানি পড়ে মাগার তত ফেনা বেশি হয়। কথা কন না কেন ভাই? ওর তো মাথাটা গরম হয়ে গেছে, জামাই জামাই তাড়াতাড়ি আসো। কি হয়েছে ভাবলাম, বলতেছে সরিষার তেল, ঢাকার সরিষার তেল মারাত্মক বেয়াদব। কেন? বলতেছে আমাদের বরিশালের সরিষার তেল খুব ভালো, গায়ের সাথে ডলা দিলে সঙ্গে সঙ্গে মিশে যায়, কিন্তু ঢাকার সরিষার তেল এত বেয়াদব এটা তো জানতাম না। বলতেছে কেন? বলতেছে গায়ে যত ডলা দেই পানি দিয়ে তত ফেনা হয়। জামাই তো বুঝতে পারছে ব্যাপার কি, বলতেছে আব্বা আপনি তো ভুল করেছেন, আপনি যেটা গায়ের সাথে ডলা দিয়েছেন ওটা সরিষার তেল নয়, ওটা হলো সানসিল্ক শ্যাম্পু। ওটা কি? সবার বলতে হবে, ওটা কি? সানসিল্ক শ্যাম্পু। যত ডলা দিবেন তত ফেনা হবে। এ কথা কন না কেন? সরিষার তেল গায়ে নিয়ে যত ডলা দিবেন গায়ে মিশে যাবে, কিন্তু সানসিল্ক শ্যাম্পু অথবা যে কোনো ব্র্যান্ডের শ্যাম্পু যত ডলা দিবেন, দোলাভাই পানি দিবেন, গা ফেনা আরো ভরে যাবে। একটা জিনিস মনে রাখা দরকার, ও মুসলমানের সন্তানেরা, আলেমরা এদেশে সরিষার তেল নয় যে এদেরকে গায়ে ডলা দিয়ে অথবা পিষ্ট করে জমিন থেকে বিদায় করে দিবেন। একটা জিনিস মনে রাখা দরকার, মুসলমানের সন্তানেরা, আলেম ওলামা যারা আছে, এরা সানসিল্ক শ্যাম্পুর মতো এদেরকে যত হামলা দিবেন, মামলা দিবেন, পরিস্থিতি এমন হবে। একটা জিনিস মনে রাখা দরকার, এক মাগে যেমন শীত যায় না আরো মাগ আসে, ওই মাগের খাতা কম্বল নিয়ে যাব সেই মাগের কাছে। আজকে যারা আলেমদের উপর জুলুম করতেছো, নির্যাতন করতেছো, সময় আসবে এমন ইন্দুরের গর্ত পাবা না পালাবার জন্য। কারা কারা রাজি আছো মুসলমান? হাত তোলা লাগে দেখাও। আমি যদি আগামীতে আসি, শোনেন শোনেন, আগামীতে যদি আসি তাহলে বলবো কমিটিকে যে দয়া করে 1 কাপ করে চা যদি কিঞ্চিত পরিমাণও হয় প্রত্যেক শ্রোতাকে যেন দেওয়া হয়। মানে আপনাদের গলা আমার চাইতেন মনে হচ্ছে ভাঙা। আরে ভাই প্রতিদিনই এরকম প্রোগ্রাম করতে হয়। আপনারা মনে করতেছেন মাইকে সাজাচ্ছি, না, মাইক ছাড়াও আল্লাহর ওয়াজতে পারি, দেখবেন। হ্যাঁ একবার আমি দেখাচ্ছি মাইক ছাড়া। আপনারা সাউন্ড এতগুলো মানুষ দেন দিতে পারেন না, আমি একা দিচ্ছি, সাউন্ড দিবেন, ঠিক আছে? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, আল কোরআনের আলো, আল হাদিসের আলো, লিল্লাহে তাকবীর।
কি মনে হচ্ছে কিছুক্ষণ চলবে? হ্যাঁ, পার হাউসে কিছু এখনো আছে তো ভাই। আপনাদের ধৈর্য থাকলে কিছুক্ষণের মধ্যেই যেগুলো কথা কোনো বক্তা বলে সাহস বাংলাদেশে সহজে পায় না, ওই কথাগুলোই ডেলিভারি দিব। কোরআনের পাখির কথা মনে আছে না? কোরআনের পাখির কথা যদি কেউ ভুলে যায় তার লক্ষণ ভালো না খারাপ? এই চেয়ারে যে বসবে সে কোরআনের পাখির কথা কোনোদিন ভুলতে পারে না। একটা জিনিস মনে রাখা দরকার, কোরআনের পাখি যে কথাগুলো দীর্ঘদিন যাবত 2010 সালের দিকে তিনি মুক্ত মঞ্চে বলেছিলেন, ওই দিন কোরআনের পাখিকে আমরা কেউ চিনতে পারি নাই। বাংলাদেশে যত আল্লাহর ওলি আছে, আমি অস্বীকার করতেছি না, হাজারো আল্লাহর ওলি থাকতে পারে, কিন্তু জীবন্ত আল্লাহর ওলি যদি কেউ থাকে, আমার বিশ্বাস তিনি আর কেউ নয়, তিনি আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী। কেন বললাম? একটু মিলান। যারা আল্লাহর ওলি হয় তারা ভবিষ্যতের অনেক কিছু বলতে পারে অনেক সময়। কথা কি ঠিক না ভুল? যারা প্রকৃত আল্লাহর ওলি হয় তারা ভবিষ্যতের ইঙ্গিত বলতে পারে। কোরআনের পাখি 2010 সালের দিকে মুক্ত থাকা অবস্থায় যখন বলেছিলেন, এগুলো আমি রেকর্ড সারা বাংলাদেশে বাজাই, আজকেও একটু বাজাতে চাচ্ছি। বাজাবো ভাই? রাগ করবেন না তো? এই বাজানোর জন্য আমার নামে অনেক সমস্যা, বলবো? আমি দেখতে পাচ্ছি বাংলাদেশের ভাগ্য আকাশে উত্তর গগনে কালো মেঘ জমা হয়েছে, ঝড়ের পূর্বাভাস লক্ষ্য করছি। যদি মোকাবেলা করতে না পারেন সক্ষমভাবে, এমন গাঢ় কালো অমাবস্যার রাত নেমে আসতে পারে যার সুবেহে সাদিক হওয়া অসম্ভব। সুতরাং আপনারা কি কাফের মুশরিক বেঈমানদের গোলামি করে বাঁচতে চান? গোলামি করে বাঁচতে চান? বিড়ালের মতো 500 বছর বেঁচে থাকতে চাই না, সিংহের মতো 1 ঘন্টা বাঁচতে চাই। ওই সময় আল্লাহর ওলি বলেছিল, আমরা বুঝি নাই। কি বললো? এই কথাটা কি বললো? এখন বাংলাদেশের ঘন ঘটায় ভাগ্য আকাশে তাকিয়ে দেখেন, গোটা দেশ জুড়ে আজকে সেই মেঘে আচ্ছন্ন হয়ে গেছে। কোরআনের পাখি যা বলেছিল ভুল বলেনি। এজন্য কোরআনের পাখির জন্য আমি একটা কথা বলি, বলবো? কোটি জনতার কোটি কোটি হাত তোমার দিকে তুলে করে মোনাজাত। যা কিছু চাওয়ার তা দাও তুমি দাও, একটি চাওয়া শুধু দাও তুমি দাও। হে আমারি রব, হে আমারি রব, হে আমারি রব। আল্লামা হুজুরকে ফিরিয়ে দাও, কোরআনের পাখিকে ফিরিয়ে দাও। না থাক, আপনাদের ইচ্ছা নেই কোরআনের পাখি ফিরে আসুক চান, তাহলে এই আওয়াজ মানি না, জোরে আওয়াজ দিতে হবে। জোরে কোন আমিন, আরো জোরে বলেন আমিন। যারা শুধু কোরআনের কথাগুলো বলতো, নবীর দেখানো পথে যারা শুধু চলতো, সে পথে চলার তরে সে কথা বলার তরে, সে পথে চলার তরে সে কথা বলার তরে, হিংসার আগুন জলে তাদের বুকে দাও দাও। হে আমারি রব, হে আমারি রব, হে আমারি রব। আল্লামা সাঈদীকে ফিরিয়ে দাও, কোরআনের পাখিকে ফিরিয়ে দাও।
কারা কারা চান একটু হাত তুলে আল্লাহকে দেখান। আল্লাহ পাক সবাইকে কবুল করুন, জোরে কোন আমিন, আরো জোরে বলুন আমিন। আমি জানি এরপরে আমার আর নীলফামারী ঢোকা যাবে না। চিন্তা করতেছে হুজুর আজকে যাওয়ার পর মাগার নীলফামারীর গেট বন্ধ করে দিব, এটা ভাবতেছেন না? আল্লাহ পাক রিজিকের মালিক চাইলে ইনশাল্লাহ আসবো, তে ইসলাম বিজয় হোক, ইসলামের আলো ছড়িয়ে যাক, এটা কি আপনারা চান? সত্যি চান? মন থেকে চান? কোরআনের পাখিগুলো বেঁচে থাকুক, এটা কি মন থেকে চান? কোরআনের পাখি, এক কোরআনের পাখি বন্দি, হাজারো কোরআনের পাখি তৈরি হোক, এটা কি চান? মিজানুর রহমান আল আজহারির মতো সন্তান তৈরি হোক, এটা কি চান? মুফতি আমির হামজার মতো কোরআনের পাখি তৈরি হোক, এটা কি চান? আল্লামা কোরআনের পাখির মতো সন্তান তৈরি হোক, এটা কি চান? যদি চান মুসলমানদের সন্তানদেরকে বলি এখনো সব কিছু ভুলে দিয়ে দল মত নির্বিশেষে মুসলমানদের ইতিহাসকে ফলো করে একটা জিনিস মনে রাখা দরকার, মুসলমানের সন্তানেরা বিড়ালের জাতি নয়, মুসলমানের সন্তানেরা শৃগালের জাতি নয়, মুসলমানের সন্তানেরা পালাবার জাতি নয়, মুসলমানের সন্তানেরা প্রয়োজনে বুকে তাজা রক্ত ঢেলে দিতে রাজি, কিন্তু বাতিলের কাছে মাথা ঝুঁকাতে রাজি না। রাজি না? কারা কারা রাজি? দুটি হাত আল্লাহকে দেখাও। হ্যাঁ মনে আছে, সব মনে আছে। কোরআনের পাখিরা জীবিত থাকুক, সেটা চান না আপনারা? তাহলে হাজারো কোরআনে পাখি তৈরির কারখানায় এই মাদ্রাসা। এবার আওয়াজ আসতে কেন? জোরে কোন কথা ঠিক না ভুল? যদি ঠিক হয় তাহলে ঠিক বলেন, ভুল হলে ভুল বলেন। ঠিক না ভুল? তাহলে কোরআনের পাখিরা এই মাদ্রাসা থেকে তৈরি হবে, এটা কি চান? যদি চান, আল্লাহর কোন বান্দা আছেন যে 10,000, 20,000, 50,000 অথবা 1 লাখ 2 লাখ যে হুজুর আমি অবশিষ্ট অংশটুকু শেষ করে মুনাজাত দেব ইনশা, এজন্য 10 মিনিট সময় লাগবে, ধৈর্য থাকবে তো? 10 মিনিট? না না, আপনাদের অবস্থা আমার দেখা শেষ হয়ে গেছে। 10 মিনিট? 10 মিনিট বলেছি বাবা, আচ্ছা 10 মিনিট ঠিক আছে, কথা না বলি, 10 মিনিট। আগামীতে আসলে কমিটিকে বলবো, যেহেতু আমি 2 তারিখেও নীলফামারী আসতেছি ইনশাল্লাহ, যেখানে আসবো 10টায় উঠবো ইনশাল্লাহ, সেদিন প্রাণ এবং হৃদয় সব ভরে ইনশাল্লাহ কোরআনের কথা বলবো ইনশা। হ্যাঁ শোনেন, এ মুসলমানের সন্তানেরা, আমর ইবনে সাবেতের বাড়িতে নবী আমার যখন দাঁড়ায় আছে, এমন সময় আমর ইবনে সাবেত ঘর থেকে বের হওয়ার পর দেখতেছে একজন মানুষ মায়ের সাথে কথা বলতেছে। হঠাৎ করে মা দুঃখিনী ডাক দিয়ে বলে, মা গো, এই মানুষটাকে নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোনো কথা বলে না, হঠাৎ করে নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলতেছে, আমর রে, আমি অন্য কোনো মানুষ নয়, আনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এরে মুসলমানের সন্তানেরা, কথাগুলো একটু হৃদয়ের কান দিয়ে শুনবেন। এমন সময় আমর ডাক দিয়ে বলতেছে, আব্দুল্লাহর এতিম সন্তান মুহাম্মদ গো, এতদিন আপনারে ধরতে পারি নাই, যার জন্য কাল্লা কাটতে পারি নাই, আজকে আপনার কাঁধের উপর তাকায়া দেখেন তরবারি ধরে রেখেছি, আজকে এই মুহূর্তে বাঁচাবে কে? বুঝে থাকলে বলুন তো, বাঁচাবার মালিক কে? এ জোরে বলুন, বাঁচাবার মালিক কে? আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআও ওয়া আন্নাল্লাহা শাদীদুল আযাব। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে কারিমা সূরা বাকারা 2 নাম্বার সূরা 1 নাম্বার পারার 165 নাম্বার আয়াতে কারিমা থেকে বলছি, আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলে, বান্দারে, সকল ক্ষমতার মালিক আমি আল্লাহ।
সুবহানাল্লাহ বলবেন না? নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ এমন সময় ডাক দিয়ে বলতেছে, আমর রে, তুমি যদি বৈধ বাবার সন্তান হও কোনোদিন তুমি নবী মারতে পারো না। এমন সময় কে যেন আমরের হাত থেকে শক্তি কেড়ে নিয়েছে, আমর হাতের ভিতরে থরথরানি এসে গেছে। ওরে জমিনের উপরে আমরের হাত থেকে তরবারি মুহূর্তের মধ্যে পড়ে যায়। নবী আমার ডাক দিয়ে বলে, আমর রে, আমি জিহাদের ময়দানে চলে গেলাম, তুই আয় রে বাবা, আয়, আয় রে বাবা আয়। আমর বলে, আমি যাব না, আমি হুজুর দেখতেই পারি না। হুজুর দেখতে পারে না এরকম আমর মার্কা মানুষ আছে না নাই? কিন্তু হেদায়াত দিতে পারেন কে? হাজারো খারাপ মানুষ থাকতে পারে আজকের মাহফিলে, কিন্তু আল্লাহ পাক চাইলে তাকে আল্লাহ কোরআনের কর্মী বানাই দিতে পারে। কারণ সবকিছু পারেন কে? আপনি নিয়ত করেন, আল্লাহ এতদিন শয়তানি করেছি, নামাজ পড়ি নাই, রোজা করি নাই, ইসলাম বিদ্বেষী কাজ করেছি, আজকের থেকে কোরআনের কথা মানবো। আল্লাহ পাক চাইলে হেদায়াত দিতেও পারে। এ পারে কি পারে না? এ মুসলমানের সন্তানেরা, নবী আমার জিহাদের ময়দানে চলে গেল, আমর যাবে না। এমন সময় আমর যখন বাড়ি থেকে বাহির হইছে, হঠাৎ করে দেখতেছে ছোট্ট বাচ্চারা কান্দে। বাচ্চাদের ডাক দিয়ে বলে, ছোট্ট বাচ্চারা রে, কোনোদিন এই সময় কান্না করতে দেখি না, আজকে কেন এই সময় কান্না করো? ছোট্ট বাচ্চারা ডাক দিয়ে বলে, আমর রে, নবী মুহাম্মদ গিয়েছে উহুদের ময়দানে। ও আমর, আমরা ছোট্ট হওয়ার কারণে আমাদেরকে জিহাদের ময়দানে নেয়নি, তবে যদি আমরা বড় হতাম রে আমর, আমাদেরকে কেউ শিকল দিয়ে বেঁধে রাখতে পারতো না। আমর রে, আপনি কি জিহাদের ময়দানে যাবেন না? আমর বলে, না, আমি যাব না। আমরের মতো মার্কা শক্ত মানুষ আছে না নাই? কিছুক্ষণ পর যখন আমর পাহাড়ের গিরিপথের কাছে চলে গেছে, দেখতেছে উট দুম্বা গাদাগুলো ঘাস খায় না, আসমানের দিকে চোখটা করে চক্ষু দিয়ে উট দুম্বা গাদাগুলো পানি ফেলতেছে। আমর চিন্তা করে, হায় রে হায়, উট দুম্বার কান্না তো কোনোদিন দেখি নাই। এই সময় উট দুম্বাগুলো খাবার খাওয়ার জন্য ব্যাকুল। কেন কান্দে, কেন কান্দে? কে যেন গায়েব থেকে ডাক দিয়ে বলে, আমর রে, এখনো কি বুঝবি না রে আমর? বিশ্ব নবীর মতো মানুষ যদি জিহাদের ময়দানে যায়, ওই মানুষটার যদি কোনো ক্ষতি হয়ে যায়, এই ভয়ে উট দুম্বাগুলো পর্যন্ত খাবার ছেড়ে দিয়েছে। এ আমর, তুই কি জিহাদের ময়দানে যাবি না? উট দুম্বাগুলোর গাধার কান্না দেখে এবার আমরের ভিতরে ঈমান যেন জেগে গেছে। আমার বাড়িতে এসে ডাকতে বলে, মাগো, জলদি করে নাস্তা বানাও, আমি জিহাদের ময়দানে যাব, জিহাদের ময়দানে যাব। মা দুঃখিনী ছোট্ট একটা পুটলার মধ্যে কেবলমাত্র নাস্তা তৈরি করেছে। আমনের কলিজার ভিতরে কে যেন ঈমান ঢুকায়া দিছে, আর তর সয় না, তর সয় না। ডাক দিয়ে বলে, মা গো, আর নাস্তা খাবো না রে মা। আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ জিহাদের ময়দানে যদি আজকে ক্ষতি হয়, আমি আল্লাহর সামনে দাঁড়াতে পারবো না রে মা। আমি এই মুহূর্তে জিহাদে যাই। বুঝে থাকলে বলুন তো, ওই দিন আমরের যে পরিস্থিতি হয়েছিল, আজকে আলেমদের জন্য যদি আমাদের এই মায়া লাগে, তাহলে কোনো আলেমের ক্ষতি হতে পারে? জোরে কোন পারে? আমর ইবনে সাবিত এমন সময় ডাক দিয়ে বলে, মা, আমি জিহাদে যাব। আমরের মা বলে, বাবা, একটুখানি নাস্তা খেয়ে যা। সন্তান বলে, না মা, খাইতে দেরি পাবে, দেরি হবে, আমি খাইতে সময় নাই। মা দুঃখিনী এক লোকমা খানাটা মুখের মধ্যে তুলে দিছে। আমর ওই খানাটা খাইতে খাইতে জিহাদের ময়দানে উপস্থিত। এমন সময় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছে যাওয়ার পর ডাক দিয়ে বলতেছে, নবী গো, আমি জিহাদের ময়দানে এসেছি, নবী জিহাদে যাইতে চাই। আল্লাহ নবী দুই চোখের পানি ফেলে কান্দে। ডাক দিয়ে বলে, আমর রে, বড্ড দেরি করে আসছিস বাপ। আমর, আর যদি কিছুক্ষণ আগে আসতি তাহলে উহুদের এই ট্র্যাজেডি ঘটে যেত না। আজকে উহুদের ময়দানটা আজকে হাহাকার করতো না। তাকায়া দেখ, আমার কলিজার টুকরা চাচা লাশ ছিঁড়ে ফেলে দিয়ে হিন্দা নামক ল্যাংটা মহিলা আমার চাচার লাশের প্রতি ড্যান্স দিচ্ছে, নাচানাচি করতেছে।
এবার আমার দিকে তাকে দেখ আমার দান মোবারক শহীদ হয়ে গেছে। তার মানে উহুদের ময়দান কি ভালো অবস্থায় আছে? এজোরে কোন আছে? আজও পরিস্থিতি কিন্তু সেই উহুদের ময়দানের মতোই হচ্ছে। এই পৃথিবীর জমিনে 3টা লাশের উপর আমরা নাচানাচি দেখেছি। 1 নাম্বার উহুদের ময়দানে আমির হামজার লাশের উপরে, 2 নাম্বার নাচানাচি আমরা দেখেছি। আগেই বললে হবে না, 2 নাম্বার আমরা নাচানাচি দেখেছি ফোরাত নদীর প্রান্তরে ইমাম হুসাইনের লাশের উপরে। কথা কন না কেন ভাই? আলোচনা তো শেষ, আর কয়েক মিনিটই লাগবে। 3 নাম্বার আমরা যে নাচের দৃশ্য দেখেছি সেটা তারিখ বলবো না, বাংলাদেশের বিভিন্ন সময় ওরে লাশ নিয়ে নাচানাচি করা হয়। কথা কন না কেন? খালি 28 অক্টোবর আর হয় না? আরে যে কোনো সময় হচ্ছে তো। শুধু যদি মনে করেন একটাই তারিখ, তাহলে তো ভুলের স্বর্গে এখনো বাস করতেছেন। ইতিহাস একটু মিলিয়ে নিতে হয়। এত কথা যদি ভেঙে বলা লাগে তাহলে তো বিপদ। এ মুসলমানের সন্তানেরা, নবী মুহাম্মদ যখন কাঁদতেছে, আমর ডাক দিয়ে বলে, রাসূলুল্লাহ আমি জিহাদের ময়দানে চলে গেলাম। নবী আমার ডাক দিয়ে বলে, আমর রে অন্তত কালেমা পড়ে জিহাদে যা, কারণ তুই যদি বাবা মারা যাস তাহলে কি হবে কি হবে। আমর নবীর হাত থেকে কালিমা পড়ে জিহাদের ময়দানে ঝাঁপিয়ে পড়ল। এমন সময় জিহাদের ময়দানে মুহূর্তের ভিতরে কাফের বেঈমানদেরকে কচু কাটা কাটতে কাটতে এক সময় আমর নিজেও শহীদ হয়ে গেল। সুবহানাল্লাহ বলবেন না? কিন্তু আমর যে কালিমা পড়েছে এটা নবী ছাড়া কি কেউ জানে? নবী আমার জিহাদের ময়দান শেষে ডাক দিয়ে বলে, সাহাবীরা রে লাশগুলোকে একত্রিত কর। কয়জন সাহাবী শাহাদত বরণ করেছে? 1 2 3 4 5 এইভাবে 69 পর্যন্ত গোনার পর সব থেমে যায়। নবী আমার এমন সময় ডাক দিয়ে বলে, সাহাবীরা রে জিব্রাইল আমিন ফেরেশতা এসে আমারে ডাক দিয়ে বলে 70 জন মারা গেছে, শহীদ হয়েছে, তোমরা কেন 69 বলো? এমন সময় দেখে আমরের লাশ কেউ গোনে না, কারণ আমর যে মুসলমান এটা কি কেউ জানে? জোরে কোন কেউ জানে? এমন সময় নবী আবার ডাক দিয়ে বলে, সাহাবীরা রে ওই যে পাহাড়ের পাদদেশে একটা মানুষ পড়ে আছে, ওই মানুষটাকে বাবা বাদ দিও না রে, বাদ দিও না। ওই মানুষটা আমার আল্লাহর কাছে এত পছন্দনীয় হয়েছে যার কারণে আমার আল্লাহ রব্বুল আলামিন এই মুহূর্তে তারে জান্নাতের হুরপরি দিয়ে ওই মানুষটাকে জান্নাত থেকে সরাসরি নাস্তা খাওয়াচ্ছে। আমরের এই কথা শুনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর ও হলো বেঈমান, ও কিভাবে জান্নাতের নাস্তা খাবে? নবী আমার ডাক দিয়ে বলে, ওমর রে এটা কি তুমি দেখতে চাও না শুনতে চাও? নবীর কথা শোনার পর ওমর বলতেছে আমি দেখতে চাই। এমন সময় নবী আমার ডাক দিয়ে বলে, ওমর রে আমরের ঠোঁট 2টা একটু মুখের ভিতরে নাও। ওমর বলে, না আমি বেঈমানের ঠোঁটের সাথে ঠোঁট লাগাই না। নবী আমার ধমক দিলেন, একটু লাগাও। ওমর যখন আমরের ঠোঁটটা মুখের ভিতরে লাগাইছে, এমন সময় ওমর আর ঠোঁট ছাড়ে না, মুখের ভিতরে নিয়ে চাটতে শুরু করে দিল। নবী আবার ডাক দিয়ে বলে, ওমর রে কিছুক্ষণ আগেই তো ঠোঁটটা চুষতে চাইলে না, এখন চুষো কেন? এমন সময় ওমর ডাক দিয়ে বলে, নবী গো, ও নবী, পৃথিবীর জমিনে অনেক খানা খেয়েছি কিন্তু এত দামি খানা পাই নাই। আজকে আমরের ঠোঁটের সাথে ঠোঁট লাগানোর পর বুঝতে পারলাম এটা দুনিয়ার কোনো খানা না, এটা নিঃসন্দেহে আমার আল্লাহ রব্বুল আলামিন জান্নাতের খাবারগুলো আমরের ঠোঁটে তুলে দিয়েছে। নবী আমার ডাক দিয়ে বলে, ওমর রে এই মানুষটা জিহাদের ময়দানে আসবে, নাস্তা খাওয়া পর্যন্ত সহ্য করতে পারে না সময়, এই জন্য সে খাবারের তাড়া করে নাই। আল্লাহর ফেরেশতা তার জিহাদে এত খুশি হয়েছে, আমার মালিক এত খুশি হয়েছে, এই জন্য দুনিয়ায় থাকাকালীন সময়ে আল্লাহর ফেরেশতা দিয়ে জান্নাতের হুর দিয়ে আল্লাহ পাক তারে এই মুহূর্তে নাস্তা করাচ্ছে। বুঝে থাকলে বলুন তো, আমর কি কোনোদিন নামাজ পড়ছে? একটু জোরে। 1 ওয়াক্ত নামাজ পড়ছে? যাকাত কোনোদিন দিছে?
হজ করার সুযোগ পাইছে? কিচ্ছু করে নাই। সামান্য ইসলামকে বিজয় করার জন্য, কোরআনকে বিজয় করার জন্য নিজে যখন সিদ্ধান্ত নিয়ে ময়দানে এসেছে, আল্লাহ পাক বলেন দিনের বিজয় করার জন্য যদি বান্দা তোরা সিদ্ধান্ত নিতে পারিস, তোদের জীবনে ভুল ত্রুটি কিছু থাকতে পারে, আমি আল্লাহ রব্বুল আলামিন ওই ভুল ত্রুটিগুলো মাফ করে আমি আল্লাহ তোদের জন্য জান্নাত ওয়াজিব বানায় দিব। তাহলে যে কাজ করলে জীবনের সব গুনাহ মাফ, ওই ইসলামের বিজয়ের জন্য কাজ করা দরকার আছে না নাই? এ জোরে কোন আছে না নাই? এই জন্য আজকের পরিসমাপ্তি লগ্ন থেকে বলতে চাই, ও মুসলমানের সন্তানেরা, গোটা বিশ্বের স্লোগান উঠেছে গুড বাই সোশ্যালিজম, গুড বাই ন্যাশনালিজম, গুড বাই সেকুলারিজম, ওয়েলকাম আল ইসলাম, নো ইস্ট নো ওয়েস্ট, ইসলাম ইজ দ্য বেস্ট। সুতরাং আগামীকালের সূর্যোদয় যেমন সত্য, আজ হোক কাল হোক ইসলামের বিজয় হবে। ইমাম মাহাদি এবং ঈসা নবী অচিরেই আসবে। এই পৃথিবীর জমিনে কোনো জালেম টিকতে পারবে না। সুতরাং ইমাম মাহাদির কাতারভুক্ত হয়ে, ঈসা নবীর কাতারভুক্ত হয়ে ইসলামের বিজয় আনার জন্য যদি ডাক আসে, মাথায় কাপড়ের কাপড় বেঁধে, স্ত্রীকে বিধবা করে, সন্তানকে এতিম করে, কারা কারা বিজয় ছিনিয়ে আনতে রাজি? দুটি হাত তোলা লাগে দেখাও।